ডিয়ার স্টুডেন্ট, এবিটিএ 2024-25 ব্যাচ মাধ্যমিকের যে ম্যাথ সলিউশন, ওই ম্যাথ সলিউশনের তোমাদের কাছে নিয়ে আসলাম সলভ করতে। এই সলভ করাটা দেখো, যারা কিছুদিন পরে মানে হাতে টাইম নাই, টাইম চলে আসলো মাধ্যমিকের, আর কয়েকটা দিন বাকি। তো এই মুহূর্তে এবিটিএ যারা করছো তারা মনোযোগ দিয়ে করো, যেন নাম্বারটা ভালো তোলা যায়। এই হিসাবে তোমাদের কাছে নিয়ে আসলাম যে এবিটিএর ম্যাথ সলিউশন নিয়ে আসলাম। পেজ নাম্বার 644 আছে। তো দেখো, কথা না বলে অঙ্কটা করা যাক। তাহলে দেখো, অঙ্কটা করছি। অঙ্কটা 1 নম্বরের অঙ্কটা কি বলেছে? 1 নম্বরে দেখো কি বলেছে। এ কিছু পরিমাণ টাকা নিয়ে বছরের শুরুতে একটি ব্যবসা শুরু করে। ভালো কথা। 4 মাস পরে বি সমপরিমাণ টাকা নিয়ে এই ব্যবসায় যোগ দেয়। তাহলে দেখো, একটা কি মনে রাখো, আমাদের অঙ্ক ধাপে ধাপে করতে হবে, তাহলে অঙ্ক আমরা ভালো করে বুঝতে পারবো। যেরকম সিঁড়িতে আমরা ছাদের উপরে উঠি ধাপে ধাপে, সেরকম লাইন বাই লাইন করতে হবে ধাপে ধাপে, তাহলে অঙ্ক আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে দেখো, এখানে কিছু পরিমাণ টাকা নিয়ে বছরের শুরুতে যে ব্যবসাটা শুরু করেছে, কিন্তু 4 মাস পরে বি সমপরিমাণ। কিন্তু দেখো, একটা জিনিস বোঝা যাচ্ছে যে টাকার চেঞ্জ করেনি, টাকার পরিমাণটা সেম আছে। তাহলে দেখো, আমরা দেখা যাক। এই দেখো কি আছে, 1 নম্বর। তাহলে যেটা আমি তোমাদেরকে বললাম ধাপে ধাপে করতে হবে। তাহলে দেখো, ধরি মূলধন মানে এ ও বি এর মূলধন। তাহলে কত বলেছিলাম? আর যে কোনো ধরে নাও মূলধন, এক্স ধরে নিই। আমাদের অঙ্ক ধরতে মানে কি, এক্স আমরা বোঝাই। তাহলে এক্স আমরা ধরে নিলাম, তাহলে এক্স টাকা হবে। এবার দেখো কি বলেছে, পরের লাইনটাতে কি বলেছে, এ বি এর মূলধন। তাহলে দেখো, এখানে বলে দিয়েছে বছরের শুরুতে করতে বলেছে, ব্যবসা যোগ দিয়েছে, দিয়েছে 4 মাস পরে। তারপরে আমাদেরকে করতে হবে, অতএব এ বি এর মূলধনের, মানে আমরা জানি এই অঙ্কটা কোথা থেকে বুঝতে পারছো, কি থেকে দেওয়া হয়েছে, অংশধারী কারবার থেকে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তাহলে দেখো, অনুপাত। তাহলে দেখো এখানে হবে, এর আগে আমি একটা যেটা কথা বললাম, বছরের শুরুতে করেছে, তাহলে সবারই পরিমাণ টাকা এক্স আছে, তাহলে এক্স করব। তাহলে একটা ভাবো এবার, এক্স ইন্টু 12, মানে আমাদেরকে বছরে কয় মাস হয়? 12 মাস হয়, তাই জন্য 12 ধরলাম, ইস টু। এবার বি কি করেছে 4 মাস পরে এসেছে। 4 মাস পরে যদি আসে থাকে, তাহলে আমরা কি করব, এক্সটাকে আরও এক্স টাকা, এক্স ইন্টু 12 মাইনাস কত হবে, 4। এবার দেখো কত হবে, 12x হবে, ইস টু এখানে এক্স মানে কত হবে, 8x হবে। বুঝতে পারছো? 8x। এবার দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে এক্স কিন্তু কাটবো না, এক্স কিন্তু টাকার পরিমাণ ধরেছি। এখানে আমরা কাটাকাটি করতে যে এক্স কেটে নেবো, এটা নয়, কখনো করবো না। তাহলে কাটাকাটি দেখো, একটা ক্ষেত্রে দেখি 12 কেটে দাও, যেটা 12 দিয়ে, কয় দিয়ে কাটবো, 4 দিয়ে কাটো, 3 4 12, আর এটা কি আছে, 4 2 8। তাহলে কত আসলো, 3x আসলো আর 2x আসলো। এবার পরের কি করব, পরেরটাতে করব যে মূলধন কতটা দিল দুজন মিলে। তাহলে মূলধনের সমষ্টি,
কি আছে সমষ্টি। তাহলে কি হবে দেখো তো 3x আর 2x, 3x প্লাস 2x কী হবে কত হবে 5x হবে। এর 5x হলো, তাহলে আমরা অংশধারী কারবারের ক্ষেত্রে কী লিখবো ডাইরেক্ট লেখার চেষ্টা করব, মানে কি শর্ট কোশ্চেন আছে তার শর্ট কোশ্চেনে তাড়াতাড়ি বের করার চেষ্টা করব। তাহলে দেখো অতএব কী হবে বি পাবে, কি পাবে তার টাকা পাবে। তাহলে বি এর কত ছিল বি এর 2x বাই কত হবে 5x। এবার দেখো তো একটা পরের লাইনটা কী ছিল, বছরের শেষে 50,000 টাকা লাভ হলে বি পাবে। তাহলে বি এরটা পাবে আমরা বের করছি 50,000 টাকা লাভ হয়েছে ইন্টু 50, তাহলে কত হলো 50,000 হলো। এবার দেখো 50,000, তাহলে একটা কাজ করো এক্স এক্স কেটে দাও, কেটে দিলাম। এর 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 কেটে দাও, তাহলে 1 পেলে বাকি কটা জিরো আছে 4টে জিরো, একবার চোখ বন্ধ করে বসতে দাও। তাহলে কত পাবা 2 1 2 আর বাকি 4টা শূন্য বসে দেবো। তাহলে আমরা এখানে কত পেলাম 20,000 টাকা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখতে হবে অপশানে কী আছে, দেখা যাক অপশান কত নম্বর। প্রথমে 10,000 বলেছে, 20,000 বলেছে, 30,000 বলেছে, 25,000 বলেছে। তাহলে আমাদের অ্যান্সার কী বললাম 20,000। এবারে দেখো পরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভ্যারিয়েশন এক্স প্লাস ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত হতে পারে। তাহলে দেখো তো আমরা একটা বের করি, কত নম্বর বের করছি আমরা 2 নম্বর বের করছি। 2 নম্বর যখন আমরা বের করছি তাহলে কী ছিল এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো ভ্যারিয়েশন আমরা ঘিরে এটা কী থেকে অঙ্ক আছে ভেদ থেকে অঙ্ক আছে, ভেদ টপিক থেকে। তাহলে আমরা ধরে নাও বা 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 অতএব যে কোনো ধরতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল ভ্যারিয়েশন মানে কী ধরবো একটা দুর্বক ধরবো কে ধরলাম, তাহলে কে 1 ধরে নিলাম, এটা কে 1 ধরে নিলাম, কী হবে এখানে এক্স মাইনাস ওয়াই লিখে নাও, হয়ে গেল। এটা একটা ক্ষেত্রে হলো। এবার আর একটা ক্ষেত্রে কী হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভ্যারিয়েশন এক্স প্লাস ওয়াই। তাহলে এবার দেখো এখানে আমাদের করতে হবে অতএব দিয়ে দিই এবার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে একটা দুর্বক ধরতে হবে। তাহলে এটা কী ধরবা কে 1 ধরলাম, এটা কে ধরবো না, দুর্বকের মান সবসময় একই থাকে, আমরা যে কোনো ধরতে পারি কেন দুর্বকে। তাহলে এক্স প্লাস ওয়াই। এবার কি বলেছে আমাদের এখানে বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলেছে, তাহলে বের করবো। প্রত্যরে কী দেওয়া আছে অতএব প্রত্যরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার ভাবো তো এটা আমরা যেটা আমরা গত ক্লাসগুলোতে আমরা যে সূত্রগুলো পড়ে এসেছি কী আছে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার দেখো আমরা একটা জিনিস পেয়ে যাব, এবারে কমন ব্যাপারের ক্ষেত্রে কমন ব্যাপার পাবো, কমন ব্যাপারে পাবো। তাহলে একটা জিনিস দেখো এখানে আমরা দেখো একটা জিনিস আছে কী দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কী আছে কে আছে না কে আছে, এখানে কী আছে কে 2 আছে। তাহলে একই ব্যাপার হলো, এখানে যদি আমরা ধরতে যাই কে 1 কে 2 যদি আমরা ধরতে যাই তাহলে একটা কি আমরা দুর্বক ধরতে পারি, তাহলে আমরা কী ধরতে পারি কে 1 বা কে 2 একবার ডাইরেক্ট ধরতে পারি। তাহলে দেখো এটা যদি আমরা এই পারে পাঠিয়ে দিই, এই পারে পাঠিয়ে দিই বা ওই পারে পাঠিয়ে দিই কোনো সমস্যা নাই ওখান থেকে। তাহলে এখানে দেখো আমরা এর মানটা বসাবো, এর মানটা বসাবো। তাহলে কি আছে এর মান কত আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু কে আছে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেটে দাও। এবার দেখো কেটে দেওয়ার ক্ষেত্রে দেখো কেটে দেওয়ার ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে আমরা বললাম এই দেখো ধ্রুবক, ধ্রুবকের মান তো আমরা পেয়েছি না, তাহলে ধ্রুবক যেটা মানটা আছে তাহলে আমরা ধ্রুবক বসাবো। এখানে আমরা কে 1 আর কে 2 বসাতে পারি, এটা আমাদের ধ্রুবক
এর মান সবসময় কী হয়, একই হয়। তাহলে এবার দেখো এর মান যদি একই হয় K1 ইন্টু K2 একই হবে। তাহলে একের ক্ষেত্রে আমরা এখানে দুটাকে আমরা কে ধরতে পারি, কী ধরতে পারি, একটাই কে ধরতে পারি। তাহলে কে হলো কি, একটি ধ্রুবক, একটি ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবক বসাতে পারি। তাহলে আমরা অ্যান্সারটা কী পাবো, ধ্রুবক পাবো। তাহলে এবার দেখো তো অ্যান্সারটা কী আছে, এখানে অ্যান্সার দেখো তো কী আছে, দেখা যাক। এ কী আছে, ধ্রুবক আছে, এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের কী পেলাম, ধ্রুবক পেলাম। তাহলে আমাদের এ অ্যান্সার হবে। এবার দেখো 3 নম্বর কী বলেছে, একটি বৃত্তস্থ চতুর্থভুজের দুটি বিপরীত কোণের অনুপাত কত বলেছে, 3:2 হলে কোণের দুটির অন্তর হবে। তাহলে কোণ দুটির অন্তর কীভাবে দেখতে হবে আমাদের ক্ষেত্রে। এবার দেখো আমরা ধরে নিই, কী করবো, একটা ক্ষেত্রে দেখো করে দিচ্ছি। তিনের কী বলেছে, যেটা বললাম তোমাদের ক্ষেত্রে বৃত্তস্থ, তাহলে আমাদের ধরি একটা কোণের অনুপাত বলেছে, দুটি বিপরীত কোণের অনুপাত বলেছে। এর কোণে যখন অনুপাত যদি বলে থাকে তাহলে আমরা ধরি, ধরতে গেলে আমাদের ধরি সংখ্যাটি মানে কোণটি বা এক্স ধরে নিই, কোণ এক্স। এবার আমরা যেটা কোণ কী পেলাম, আমরা দুটি বিপরীত কোণ অনুপাত পেয়েছি। তাহলে অনুপাতটাকে আমরা ফেলবো আমরা। তাহলে কোণ দুটি হবে, কি হবে, এখানে প্রথমটা কি আছে, 3x আছে, তারপরে কি হবে, কমা 2x। এবার দেখো তো একটা জিনিস আমরা লক্ষ্য করো, কোণের দুটি অন্তর বলেছে, তাহলে বিপরীত কোণের কথা বলেছে। তাহলে একটা চতুর্থভুজের যদি আমরা ধরতে যাই, চতুর্থভুজের 4টি কোণের মান কত, 4টি কোণের মান হলো 360 ডিগ্রি একটা চতুর্থভুজে। তাহলে চতুর্থভুজে যদি আমরা যদি 360 পাই, তাহলে দুটি কোণে বলেছে, দুটি কোণে তাহলে আমরা কত পাবো, 90 90 180 পাবো। তাহলে এখানে বলেছে দুটি কোণের অন্তর বলেছে, তাহলে আমরা দেখতে যাই কত হতে পারে। তাহলে দেখো এখানে আমরা বের করি, কি আছে, একটা ক্ষেত্রে আমরা দেখতে যাই, এখানে দেখো দুটো কোণ দেওয়া আছে। তাহলে আমরা অতএব 3x প্লাস 2x সমান 180। এবার মনে করো এখান থেকে যেটা জিনিস আছে আমরা যোগ করে নিয়ে কত আসবে, 5 আসবে। 5-এর ক্ষেত্রে আমরা দেখতে যাব যে 180, এক্সের মান কী হবে, এক্সের মানটা ফেলি, বাদ দিলে ভালো। এক্সের সমান কত হবে, 180 মাইনাস কত হবে, 5 হবে। 5 দিয়ে কাটলে 180কে কাটলে এখানে 3 × 5 = 15, 3 3 6 3 5 6 30, মানে আমরা কত পাবো, এক্সের মান কী পাবো, আমরা 36 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে দেখি আনসারটা আছে নাকি এক্সের মানটা। তাহলে এক্সের আমরা কোণ ধরেছি, তাহলে অন্তর হবে, তাহলে অন্তরটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে 36 পাবো না, এই তো 72 108 36 18, তাহলে আমরা 36 পেয়ে গেছি। এবার দেখো কি বলেছে, sin 3θ ইকুয়াল cos of tan স্কোয়ার প্লাস থিটা হলে cos 3θ মান কত হতে পারে। আমরা এবার বের করি এটা। তাহলে কি বের করছিলাম, কত নম্বর, 4 নম্বর। তাহলে 4 নম্বরটা দেখো এখানে যেটা বলে দিয়েছে আমাদের ক্ষেত্রে, তাহলে আমাদের বের করতে হবে যে সাইন কি বলেছে, সাইন 3θ, তারপর বলেছে ইকুয়াল cos tan স্কোয়ার প্লাস থিটা। তাহলে দেখো এখানে যেটা আমরা বলেছে, এখানে 3θ বলেছে, 3θ যদি আমাদের বলে দেয়, তাহলে পুরো কোণের যেটা যে ত্রিকোণমিতির যে অঙ্কটা আছে বা যে অধ্যায়টা আছে পুরো কোণের, তাহলে পুরো কোণের ওখান থেকে আমাদের বের করতে হবে, আনতে হবে। তাহলে দেখো পুরো কোণের ক্ষেত্রে একটা সম্বন্ধ আমরা জানি যে তাদের 90 দিয়ে করতে হয়, তাহলে 90 দিয়ে আমরা করি।
তাহলে কি হবে, এখানে আমরা কী পাবো, এখানে কস, কী পাবো আমরা, কস, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, 3 থিটা ইকুয়াল কস 10 ডিগ্রি প্লাস থিটা। এবার দেখো কষ্ট আমরা কেটে দিতে পারি, স্বাভাবিক ব্যাপার। তাহলে কি আসবে, 3 থিটা মাইনাস 90 ডিগ্রি 3 থিটা ইকুয়াল 10 ডিগ্রি প্লাস থিটা। এবার দেখো এই থিটার ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে মাইনাস 3 থিটা, এই পারে মাইনাস কী হবে, মাইনাস থিটা। থিটা যদি হয় তাহলে এখানে দেখো কত হবে, 10 ডিগ্রি, এই পারে গেলে কি হবে আমাদের মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমাদের ক্যালকুলেশন করে নাও, এখানে কত হবে, মাইনাস 4 থিটা হবে, আর এখানে কত হবে 80, মাইনাস 80 মানে 80 ডিগ্রি। এবার দেখো মাইনাস মাইনাস কেটে দাও এখান থেকে, তাহলে আমাদের থিটা সমান সমান কত পাবো, এখানে 4 দিয়ে কেটে দাও, কত পাবো এখানে আমরা 4 দিয়ে 4 দুগুণে 8 মানে 2 পাবো। তাহলে আমরা এখানে কত পাবো, 20 ডিগ্রি পেয়ে যাবো থিটা। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে, দেখো একটু লক্ষ্য করো, কস 3 থিটার মান বের করতে বলেছে। তাহলে কস 3 থিটার মান আমরা বের করে নিই। তাহলে কস 3 থিটার মান আমরা বের করব, যে অতএব কস 3 থিটা, তাহলে থিটার মান পেয়ে গেছি আমরা। তাহলে কস 3 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত হবে, কস 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি মান কত, কসের 60 ডিগ্রি মান হবে 1/2। তাহলে 1/2 হবে। তাহলে 1/2 আমাদের কত নম্বরের অ্যান্সার দেখা যাক। তাহলে দেখো তো 1/2 প্রথমেই পেয়ে গেছি, তাহলে 1/2 হবে এ অপশান। বাকিগুলো দেখে দেখা যাক আসে নাকি। √3/2 হবে না, √3 হবে না, 1 হবে না, তাহলে 1/2 হবে আমাদের অ্যান্সার। এবার দেখো একটি গোলক, একটি শঙ্কু, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান। একটা লক্ষ্য করে রাখবা যে এখানে কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বলেছে যে একটি গোলক, একটি শঙ্কু, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান, তাদের আয়তন যথাক্রমে V1, V2 এবং V3 ঘন একক হলে V1, V2 এবং V3 এর মান কত হতে পারে, অনুপাতে দেওয়া আছে। তাহলে অনুপাতে আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের ক্ষেত্রে এখানে দেখা যাক একটু যে গোলকের কত আছে, শঙ্কুর কত আছে। দেখো গোলকের আয়তন বের করতে বলেছে, তাহলে আমরা শর্টকাটে করার চেষ্টা করব। কত নম্বর, 5 নম্বর আছে। তাহলে 5 নম্বরটা দেখো একটু, তাহলে কি আছে আমাদের অনুপাতে বের করার চেষ্টা করব। তাহলে আমাদের V1 অনুপাত V2 অনুপাত V3। এবার দেখো একটা ক্ষেত্রে গোলকের কি হবে, 4/3 পাই আর কিউব হবে। এবার কি আছে আমাদের কি বের করতে বলেছে, শঙ্কুর বের করতে বলেছে। তাহলে শঙ্কুরটা কি হবে, ইসটু 1/3 পাই r²h। এরপর কি বলেছে, লম্বা বৃত্তাকার চোঙ বলেছে, তাহলে পাই r²h। এবার দেখো একটা তোমাদের ক্ষেত্রে আগেই বললাম যে চোঙের কি না উচ্চতা এবং ব্যাসার্ধ সমান বলেছে। তাহলে উচ্চতা ব্যাসার্ধ সমান হয়, তাহলে আমাদের দেখো একটা সিম্পল হবে, আমরা যে প্রত্যেকটা যদি সংখ্যা কাটতে পারি, কিন্তু এইচ কাটতে পারি কি কাটতে পারছি না, তাই জন্য আমাদের এখানে বের করতে হবে 4/3 পাই r²h, মানে ব্যাসার্ধ এবং উচ্চতা ব্যাসার্ধ সমান বলেছে, তাই জন্য ইসটু 1/3 পাই r²h ইসটু কি আছে পাই r²h। এবার দেখো তো একটা কমন পাচ্ছি না, পাই r²h কমন, মানে কেটে দাও, সবটা কেটে যাবে। কেটে দেওয়ার পরে কি পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো 4/3 ইসটু 1/3 ইসটু কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। তাহলে 1 যদি পড়ে থাকে, তাহলে আমরা একটা ক্ষেত্রে ভাবো তো, আমরা এরকম যদি করে থাকি, তাহলে আমাদেরকে একটা লসাগু যদি আমরা নিচে লসাগু যদি করি, তাহলে আমরা একটা জিনিসকে ভাঙতে পারবো, মানে পূর্ণ আকারে আনতে হবে। যদি আমরা পূর্ণ আকারে যদি আনতে যাই এটা পুরোটাকে, তাহলে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে 3 যদি লসাগু করি তাহলে 3 হবে, 3 দিয়ে কাটাকাটি করব, মানে 4/3 ইন্টু 3 ইসটু 1/3 ইন্টু 3 ইসটু 3 কেটে দাও।
তাহলে কত আসলো 4:1:3। তাহলে আমাদের এটা অনুপাত আসলো। দেখা যাক এই অনুপাতটা আছে নাকি। তাহলে দেখো তো 2:3:1 4:1:3 4:4:3 2:1:3। তাহলে কি আছে আমাদের বি অ্যান্সার 4:1:3। তাহলে এটা আমাদের অ্যান্সার আসলো। এবার দেখো কি বলেছে 6 নম্বর, যদি ইউআই সমান সমান xi মাইনাস 20/5 হয়, সামেশন fi ui 25 সামেশন fi 50 হলে এক্স বারের মান কত হতে পারে। তাহলে আমরা 6 নম্বর বা করে রাখি। তাহলে দেখো তো একটু আমরা 6টা করে দেখি। তাহলে 6টা যদি আমরা করতে যাই, তাহলে আমরা একটা সিম্পল ভাববো যে আমরা একটা জিনিস আগে মনে করি যে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো ভালো করে মনে রাখতে হবে। এরকম শর্টে আসবে, আর বটে তোমরা বুঝতে পারছো বটে দুটো বড় আসবে, ওই বটের দুটো বড়টা তোমাদের কনফার্ম করতে হবে, তাহলে নাম্বার ওখানে আমাদের তুলতে মজা। তাহলে দেখো এখানে দেখো একটা জিনিস দেখো, আমরা একটা সূত্র পাবো যে ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই কত পাবো আমরা এইচ পাবো। কি পাবো আমরা এইচ। তাহলে দেখো তো আমরা প্রথমে যেটা বলে দিয়েছে ইউআই, তাহলে আমরা লিখে নিই একটু। তাহলে পার্সেল যদি আমরা লিখে নিই ইউআই সমান সমান কি আছে এক্স আই মাইনাস কি আছে 20 বাই কত ছিল 5 ছিল। তাহলে এখানে আমরা এ এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম। তাহলে যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে একটা ক্ষেত্রে আমরা পাবো যে এক্স বার। তাহলে এক্স বারের যদি আমরা মান বের করতে যাই, তাহলে আমরা একটা সূত্র পাবো। এক্স বারের সূত্রটা কি পাবো আমরা, এক্স বার ইকুয়াল কি পাবো আমরা এ প্লাস কি পাবো সামেশন এফ আই তারপরে কি আছে এফ আই ইউআই বাই সামেশন কি আছে সামেশন এফ আই ইন্টু এইচ। এর মান পেয়ে গেছি, এইচ এর মান পেয়ে গেছি, আর সামেশন এফ আই ইউআই এর মান দেওয়া আছে, সামেশন এফ আই এর মান দেওয়া আছে। তাহলে আমরা মানটা আমরা প্রুফ করে দিই। মানটা প্রুফ করলে আমরা এক্স বারের মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা পেয়ে যাই এক্স এর মান কত আছে 20 প্লাস সামেশন এর মান কত দেওয়া আছে 25 বাই কত দেওয়া আছে 50 দেওয়া আছে ইন্টু কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এবার কাটাকাটি আমাদের করতে হবে, এটা আমরা কখনো এর পার থেকে কাটতে পারবো না। তাহলে দেখো একটা ক্ষেত্রে আমরা কাটি। তাহলে এটা কাটবো আমরা কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো, 5 10 50 10 পেলাম। এখানে দেখো আমরা 5 5 কত পাবো 25 পাবো, আর 5 দুগুণে 10 পাবো। তাহলে আমরা এখানে একটা জিনিস পাবো এক্স বার ইকুয়াল 20 প্লাস কত পাবো আমরা কি আছে 5/2। তাহলে আমরা এক্স বার তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। তাহলে তাড়াতাড়ি চেষ্টা করতে দেখো এখানে আমরা পেয়ে যাব 40 প্লাস 5/2। তাহলে এখানে আমরা কি পাবো 45/2। তাহলে 45/2কে আমরা দশমিক যদি পূরণ করে নিই, তাহলে কত হচ্ছে 22 পূর্ণ মানে 22.5। তাহলে দেখো তো অ্যান্সার কত আছে 22.5 22.5। তাহলে আমাদের ডি নম্বরের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 নম্বর শূন্যস্থান পূরণ বলেছে, যে কোনো 5টি বলেছে, 5টি করতে হবে। তাহলে 1 নম্বর কি বলেছে দেখো, কোনো আসলে 20% সরল সুদের হার 5 বছরের জন্য খাটালে আসল এবং সববৃদ্ধি মূলের অনুপাত ড্যাশ। মানে এখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আসল এবং সববৃদ্ধি মূল যেটা বলেছে ওটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের দেখো 2-এর 1টা কি করব আমরা, 2-এর 1টা যেটা আছে আমরা আর এর মান পেয়ে যাব, টি এর মান পেয়ে গেছে, পি এর মান ধরি। তাহলে আমরা কি করব ধরি আসল কত আসল পি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট বের করার চেষ্টা করব। তাহলে আমরা আই সমান আই মানে সূত্র আমরা পাবো, তাহলে আই সমান পি আর টি বাই 100। তাহলে আমরা এখানে ফেলবো। তাহলে দেখো পি ধরেছি আসল ধরেছি, পি ধরেছি আসল ধরেছি,
ইন্টু আর সমান সমান আমাদের বলেছে 20 বলেছে, 20 বললো। এবার টি সমান সমান কত বলেছে 5 বলে দিয়েছে, বাই কত হবে 100, কেটে দাও, 0 0 কেটে দাও। এটা কত কাটবা, 5 গুণে 2 কেটে দাও, 2 কেটে দাও, তাহলে কত আসলো আই সমান সমান পি আসলো। যদি আমাদের পি যদি চলে আসে তাহলে আমাদের বলেছে যে আসল, হ্যাঁ আসলটা আমাদের পি, তাহলে সবৃদ্ধমূল যদি আমাদের বলে থাকে তাহলে আমাদের বের করতে হবে, অতএব সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে আমাদের কি জানি, আসল, আসল প্লাস সুদ। তাহলে আসল কত পি আর সুদ কত পি, তাহলে কত হবে 2p। এবার আমাদের একটা বলেছে যে আসল এবং সবৃদ্ধিমূল অনুপাত বলেছে, তাহলে আমরা বের করে নিই, অতএব নির্ণয় অনুপাত, মানে তাড়াতাড়ি করতে হবে, নির্ণয় অনুপাত। তাহলে দেখো পি ইস টু 2p, তাহলে কি হবে এখানে পি কেটে দাও, তাহলে কি থাকছে এখানে 1:2, তাহলে 1:2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 1:2, 1:2, তাহলে এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এবার দেখো পরেরটা কি বলেছে, 1:a/b ইকুয়াল 5:3 সংখ্যাদ্বয়ের লসাগু 75 হলে সংখ্যাদ্বয়ের অন্তর কত হতে পারে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে একটা জিনিসে দেখতে হবে আমাদের সংখ্যাদ্বয়ের অন্তরটা আমরা খুঁজতে হবে, তাহলে অন্তরটা কি আমরা দেখতে হবে। তাহলে দেখো সংখ্যাদ্বয়, তাহলে আমরা সংখ্যাটা বের করি, তাহলে 2 নম্বর, তাহলে ধরি সংখ্যাটি x ধরলাম, তাহলে সংখ্যাটি x যদি ধরে নিই তাহলে এ বি এর ক্ষেত্রে বলেছে, তাহলে এ বি এ দেখো a/b সমান সমান 5:3, ধরি সংখ্যাটি x, তাহলে a/b এবং 5:3, তাহলে এখানে দেখো আমরা এখানে একটা মান বের করে নেবো, a সমান সমান কি পাবো 5x পাবো, আর b সমান সমান কি পাবো আমরা 3x পেয়ে যাব। 3x যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে একটা ক্ষেত্রে দেখো আমরা যদি এটি যদি আমরা এখানে আমাদের বলে দিয়েছে লসাগু 75, লসাগু যদি 75 যদি বলে থাকে তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এর ক্ষেত্রে আমরা যদি লসাগু করতে যাই তাহলে কত পাবো, অতএব 15 পাবো, 15x 75 পেলাম, তাহলে 75, তাহলে x এর মান কত বেরোবে এখান থেকে যদি আমরা কেটে নিই 75/15 কেটে দিলে কত হবে, এখানে আমাদের হবে এখানে 5 হবে, কত হবে 5, তাহলে বা অতএব x সমান সমান 5 হবে। তাহলে x সমান সমান যদি 5 থাকে তাহলে আমাদের দেখো এখানে একটা লক্ষ্য করো যে সংখ্যাদ্বয়ের অন্তর বলেছে, সংখ্যাদ্বয়ের অন্তর বলেছে, তাহলে সংখ্যাদ্বয়ের অন্তরটা আমরা বের করব। তাহলে সংখ্যা দুটি কি ধরেছে এখানে আমরা প্রুফ করে দেবো, এখানে যদি আমরা প্রুফ করি তাহলে দেখো a সমান সমান 5x, তাহলে a সমান সমান 5 × 5, তাহলে কত হবে 25 হবে। আর এবার দেখো আমাদের যেটা b সমান সমান কত বলেছে, b সমান সমান 3x বলেছে, তাহলে b সমান সমান 3 × 5, তাহলে b সমান সমান কত পাবো 3×5=15 পাবো। এবারে তুমি একটা মনে করো, অতএব সংখ্যা দ্বয়ের অন্তর মানে তোমরা বুঝতে পারছো বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ যদি বাদ দিই তাহলে আমরা 2 থেকে 25 থেকে 15 বাদ দিলে আমরা কি অন্তর পাবো 10 পাবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের 10 অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো 10 অ্যান্সার। এবার দেখো চলে যাও পরেরটাতে, যে কি বলেছে একটি বৃত্তর দুটি যা, তাহলে একটি বৃত্ত আমরা করি কত নম্বর 3 নম্বর, একটি বৃত্ত আঁকলাম, তাহলে একটা যদি বৃত্ত এঁকে দিই, বৃত্তর কি বলেছে এ বি আর বি সি একটি যা,
পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা বিন্দু এখানে আমাদেরকে নিতে হবে, যে জায়গাতে নাও না কেন একটা বিন্দু নিতে হবে। একটা বি নিয়ে নাও, যে কোনো একটা পি নিয়ে নাও, পি বিন্দু, এটা আমরা পি বিন্দু নিলাম। এখানে যদি আমরা নিই তাহলে কিন্তু দেখো একটা ছেদ করে দাও, তাহলে যে দিক থেকে ছেদ করো সেদিক থেকে ছেদ করো। এই মানে ছেদ করে দিলাম একটা, এই মানে একটা ছেদ করে দিলাম। তাহলে আমাদের কি আসলো, এ বি আসলো, আর একটা কি আসলো, সি ডি আসলো। এবার দেখো পরে কি বলেছে, এ পি মানে এ পি, তাহলে এটা পি বিন্দু আমাদের, তাহলে এটা কি আমাদের পি বিন্দু। তাহলে এ পি কত বলেছে, এ পি বলেছে এ আর পি এর বলেছে অনুপাত বলেছে। তাহলে অনুপাত মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে আমাদের বলেছে এটা সেমি বলেছে, মানে দৈর্ঘ্যটা বলেছে। তাহলে এ পি কত বলেছে, 3 বলেছে, এবং কি বলেছে পি বি, তাহলে পি বি কত বলেছে আমাদের 2 বলেছে। তাহলে 2 বলেছে, তাহলে এখানে যদি আমরা একটা চতুর্থভুজ আঁকতে যাই, তাহলে চতুর্থভুজ যদি এঁকে নিই, হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা ক্ষেত্রে আমরা এবার আমাদের কিসে মান বের করতে বলেছে, লক্ষ্য করো, বিডি কি বলেছে, বিডি ইস টু এসি এর মান বের করতে চেয়েছে। তাহলে আমরা এখানে কি পাবো, বিডি ইস টু এসি এর মান। তাহলে এসি এর যদি মান পাই তাহলে কি বলেছে, বিডি বলেছে, বিডি বলেছে, এই মানটা চেয়েছে। তাহলে এই মানটা যদি চেয়ে থাকে, আর কি বলেছে দেখো এসি, এসি মানে এসি এই মানটা চেয়েছে। এই মানটা আর এই মানটা যদি চেয়ে থাকে, তাহলে একটা সাপোজ ভাবো তো, যদি এটার যদি 2 হয় তাহলে তার বিপরীত বাহু কি হবে, 2 হবে। তাহলে আমরা কি পাবো এটা বলো তো, 2 পাবো। আর কি আছে এসি, তাহলে এ পি যদি হয় তাহলে তার বিপরীত কত সমান হবে। তাহলে সমান যদি পেয়ে থাকি, তাহলে একটা ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা এখানে কি পাবো, 3 পাবো। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 2:3। কত হবে, 2:3, 2:3। এবার দেখো কি আছে, পরেরটা আমরা দেখতে যাই। কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা 7/13 ইন হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কত হতে পারে, আমরা বের করব। তাহলে এখানে আমরা একটা জিনিস খাটাবো, যে 4 নম্বরে আমাদের দেখতে হবে যে এটা বলেছে। তাহলে আমরা একটা জিনিস ভাবো তো, ইয়ে না টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলবো। তাহলে যদি আমরা ফেলতে যাই, তাহলে আমরা যদি ফেলে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা ফেলে দিই, তাহলে কি হবে, সাইন থিটা প্লাস কি আছে কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো তো এটা সূত্র তোমরা বুঝতে পারছো, সূত্র যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে একটা লিখে নিচ্ছি শর্ট করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্র পড়লো, বুঝতে পারছো। তাহলে ওই সূত্র আমরা ফেলে দিয়েছি। তাহলে দেখো একটা এখানকার, তাহলে এই মানটা আমাদের কি আছে, মানটা বের করতে হবে, মানটা আমাদের বের করতে মান বলেছে, এই মানটা দেখে নাও, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস কত বলেছে, এটার মান বের করতে, এটা মান বলে দিয়েছে আমাদের ক্ষেত্রে। একটু লক্ষ্য করা বইয়ের দিকে, মানে এখান থেকে ক্যামেরা ওখানে নিয়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য এখানে লক্ষ্য করো যে 7/13 আছে, তার হোল স্কোয়ার বলেছে। এবার 2 কি বলেছে, ইকুয়াল 2, তাহলে 2 বলেছে। এখানে একটা ভাবো তো, একটা লক্ষ্য করো তো, যদি লক্ষ্য করো তাহলে লক্ষ্য করে তোমরা দেখতে পাবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র আছে, তাহলে কি পাবো, 1 পাবো। তাহলে 1 বসে দাও, বাহ, সাইন স্কোয়ার থিটা
কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এখানে কি আছে, এটা সূত্র হবে, এটা কি হবে, বর্গ হবে, বর্গ কোণ 7 49 হবে, 49। তাহলে 49 যদি আমরা করে নিই তাহলে আমাদের কত হবে এটা ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে প্লাস, তাহলে আমরা এটা ডাইরেক্ট করে নিচ্ছি। দেখো 2 এই পারে প্লাস ওই পারে মাইনাস হবে, তাহলে মাইনাস যদি করে নিই তাহলে এখানে দেখো কত, এখানে 169, এখানে কত হবে 49 হয়ে যাবে। বুঝতে পারছো, এটা তার হোল স্কয়ার। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ইকুয়াল কি আছে, এখান থেকে যদি আমরা লসাগু করতে যাই তাহলে লসাগু গুণ, যদি আমরা 2 দিয়ে গুণ করতে যাই তাহলে কত পাবো আমরা 338 পেয়ে যাব, মাইনাস 49 কত পাবো এখানে আমরা 179 পেয়ে যাব, 169। সাইন থিটা কস থিটা তার হোল স্কয়ার। এবার দেখো এখান থেকে আমরা যদি বিয়োগ করতে যাই তাহলে বিয়োগ করে আমরা কত পাবো বলো তো, এখান থেকে আমরা বিয়োগ করে 289 পেয়ে যাবো, 169 যদি পেয়ে যাই তাহলে এখানে আমরা দেখো এটা আমরা একটা প্রুফ করে দিচ্ছি, স্কয়ারটাকে এখানে আমরা প্রুফ করে দিলাম। আমরা প্রুফ যদি করে দিই তাহলে এখানে আমরা ইকুয়াল কি পাবো বলো তো, এটা কত কট হবে, বর্গমূল হবে, আর এটা কার হবে, এটা হবে আমাদের 17 আর এটা হবে আমাদের 13। বুঝতে পারছো, তাহলে আমাদের করে দিলাম এটা আনসার। তাহলে এবার লক্ষ্য করো আমাদের যেটা বের করতে মান বলেছে, তাহলে আমরা মানটি কি বের করলাম 17/13। বুঝতে পারছো, 17/13। দেখো ইসে কত নাম্বার আছে 5। তাহলে 5 নাম্বারটা কি হবে, দুটি নীরের লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধর অনুপাত বলেছে এত, 2:3 বলেছে, উচ্চতার অনুপাত বলেছে 5: কত বলেছে 4 বলেছে, হলে তাদের আয়তন অনুপাত কত হবে। আয়তন অনুপাত চেয়েছে, তাহলে আয়তন অনুপাত আমরা একটু আগে বের করলাম, যে লম্ববৃত্তাকার চোঙের কি হবে আয়তন হবে, তাহলে আয়তন আমরা বের করে নেব। তাহলে দেখো আমাদের 5 নম্বর বলেছে, তাহলে আমরা প্রথম বের করি, মানে চোঙের কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে আমরা প্রথম আয়তন বের করব, আয়তন মানে কি আমরা V1 বের করে নিই, তাহলে V1 যদি আমরা বের করি তাহলে পাই আর স্কয়ার এইচ আমরা পেয়ে যাব। তাহলে এবার দেখো পাই স্কয়ার যদি আমরা এই যদি পেয়ে যাই তাহলে আমাদের কি বের করতে বলেছে, আয়তন ব্যাসার্ধ বলে দিয়েছে, আয়তন উচ্চতা বলে দিয়েছে। তাহলে এখানে পাই আর কত বলেছে, তাহলে আমাদের কি বলেছে, যে 2, তাহলে 2 তার হোল স্কয়ার ইন্টু কি এইচ এর মান কত বলেছে, এইচ এর মান বলেছে প্রথমটা 5 বলেছে। তাহলে 5 যদি বলে থাকে তাহলে এখানে কি পাবো 4 পাবো, 4 পাচ্ছে 20 পাই পেয়ে যাবো আমরা, এটা V1 এর জন্য। আর V2 এর জন্য আমরা কি পাবো পাই, এটা কি R1 H1, এখানে কি পাবো পাই আর স্কয়ার 2 আর কি পাবো H2। তাহলে দেখো আমরা এখান থেকে পায়ের মানটা আমরা পাই, তাহলে কি আছে আর এর মান কত ছিল 3 তার হোল স্কয়ার ইন্টু কত হবে এইচ এর 4, কত হচ্ছে 4, তাহলে 3 3 9, 4 লং 36, তাহলে 36 পাই হবে। তাহলে দুটি অনুপাত চেয়েছে, তাহলে অতএব V1 ইনটু V2, তাহলে কত পেয়েছি 20 পাই পেয়েছি, ইনটু কত পাবো আমরা, এখানে আমরা পেয়ে যাব 36 পাই। তাহলে পাই কেটে দাও, এখানে পাই কেটে গেল। এবার দেখো 20 এবং 36 আর 20 এর কাটাকাটি যদি আমরা করি 4 দিয়ে, 4 লং 36, কত হবে 4 লং 36 9, এখানে কি আছে 4 5 20, তাহলে আমরা অনুপাত কত পেলাম 5:9 পেলাম। তাহলে 5:9 আমাদের 9 আনসার, এখানে 5:9 আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো, এবার দেখো
পরেরটা কি বলেছে, 31টি সংখ্যার গড় 50 যদি প্রথম 16টি সংখ্যার গড় 46, হ্যাঁ, এবং শেষ 16টি সংখ্যার গড় কত বলেছে, 53 বলেছে। তাহলে একটা ক্ষেত্রে ভাবো তো 16তম সংখ্যাটি কি হবে। এখানে দেখো 31টি সংখ্যার গড় বলেছে, কত বলেছে, এতটা বলেছে, মানে এখানে 31টা সংখ্যা বলেছে। এখানে যদি আমরা 16টি সংখ্যার গড় এত বলেছে এবং শেষ 16টি সংখ্যার এত, মানে 16 কত 32 বলেছে এখানে দেখো। এবার বলেছে 16তম সংখ্যাটি কি হতে পারে। তাহলে শেষ 16টি আর শেষ থেকে 16, তাহলে প্রথমটি দেখো আমাদের কত আছে, 31টি আছে। তাহলে এদিক থেকে যদি আমরা 15টা যাই, এদিক থেকে 15টা, মানে মিডিলে একটা সংখ্যা আমাদের বেশি দেওয়া আছে। তাই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, দেখো একটা ক্ষেত্রে একটা আমরা সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে যাই, কত নম্বর, 6 নম্বর। তাহলে সূত্রটা কি আছে, 16 ইন্টু 46 প্লাস 16 ইন্টু 53 মাইনাস 31 50। বুঝতে পারছো। তাহলে আমি কি বললাম, একই কথা বললাম, এদিক থেকে যদি যাই তাহলে 16, ওদিক থেকে আসলে 16, আর এখানে 31টা। তাহলে টোটাল কিন্তু সংখ্যা কিন্তু আমাদের 31টা আছে। 31টার ক্ষেত্রে বলেছে। তাহলে আমাদের দেখো এখানে ক্ষেত্রে আছে, একটা ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের যেটা 16 যদি আমরা গুণ করতে যাই, তাহলে আমাদের দেখো একটা ক্ষেত্রে একটা জিনিস আমরা যদি দেখতে যাই, তাহলে আমরা একটা ক্ষেত্রে দেখো 16 যদি আমরা কমন নিই, ইন্টু কত পাবো, 99। তাহলে 99 যদি পেয়ে যাই মাইনাস, এখানে আমরা যেটা পাবো, কত পাবো, 31 আর 50 দিয়ে গুণ করে আমরা পাবো 1550 পেয়ে যাবো। তাহলে আমরা একটা ক্ষেত্রে 5 × 5 3 5 15, মানে তাড়াতাড়ি অঙ্ক করে গুণ। এখানে দেখো যদি আমরা গুণ করে নিই তাহলে কত পাবো, 1500 কি পাবো, 84 আমরা পেয়ে যাবো। এবার দেখো 1550 ইকুয়াল কত আসবে, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 34 আসবে। তাহলে আমরা গড় কত পেলাম, 16তম, না 16তম সংখ্যাটি কত পেলাম, 16তম সংখ্যাটি হবে আমাদের 34। তাহলে আমাদের দেখো এখানে দেখো 16তম সংখ্যাটি আমাদের 34 হয়ে গেল। এবার দেখো চলে যাই আমরা পরের টপিকে, সত্য মিথ্যাতে। এবার দেখো কি আছে, 3 নম্বর 1 বলেছে। তাহলে পড়ে নি, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরে সুদের পরিমাণ পরিবর্তিত হয়। এটা কিন্তু মানা যাচ্ছে না, কারণ সরল সুদের প্রতি বছরের সুদ, এটা তোমাদের সুদ সাধারণ সাপেক্ষে বলি। মনে করো 1 বছরে এখানে সুদ বলেছে, 1 বছরে সুদ হলো কত, সুদ হলো 100 টাকা। 100 টাকা যদি হয়ে থাকে, তাহলে 2 বছরে কি হয়, প্রতি বছর কত হবে, 100 করে হচ্ছে, মানে 100 করে বাড়ছে। এখানে কোনো সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরে সুদের পরিমাণ পরিবর্তিত হয় না, এনিকালচার হয়। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হবে, যে কার ক্ষেত্রে হয়, যেটা আমরা চক্রবৃদ্ধি যদি আমরা করতে যাই বা সমহার বৃদ্ধি যদি করতে যাই, তাদের ক্ষেত্রে পরিবর্তিত হবে, এর ক্ষেত্রে পরিবর্তিত হবে না। তাহলে এই অ্যান্সারটা হবে ভুল হয়ে যাবে। বুঝতে পারছো। এবার দেখো পরেরটা যাই, 2 নম্বর। এর কত বলেছে, 2/3 বলেছে। বি এর কি বলেছে, 75% বলেছে। সি এর কি বলেছে, দেখো 0.6 বলেছে। 0.6 বলেছে। 0.6 বলে থাকে, তাহলে একটা ক্ষেত্রে দেখে নাও যে এর কত বলেছে, বি এর কত বলেছে এবং সি এর কত বলেছে। তাহলে এবার 2 নম্বর আমরা করে নিই একটু। তাহলে দেখো একটু ক্ষেত্রে সি এর কি বলেছে, 2/3 75 বলেছে, মানে 75 কত হবে, 75/100। এবার দেখো আমাদের যেটা বলেছে, পরে যেটা বলেছে আমাদের ক্ষেত্রে কি বলেছে, সি এর ক্ষেত্রে বলেছে 0.6 বলেছে, মানে 6 কত হবে, 10 হবে, আমরা বুঝতে পারছি। তাহলে এবার কাটাকাটি যদি আমরা করে নিই, এখানে দেখো কয় দিয়ে কাটবো, এখানে আমরা 25 দেখে নিই, 3 25 75 আর 4 25 100।
এখানে কাটবে, হ্যাঁ কাটবে, 2 দিয়ে কাটবে, 3 কাটবে, এখানে কত আসবে? 5 আসবে। যদি 5 আসে তাহলে একটা ক্ষেত্রে ভাবো, এখানে একটা জিনিস ভাবো যে আমরা কত পাবো, এখানে 2/3 পেয়ে যাবো, ইস টু 3/4 পেয়ে যাবো, ইস টু 3/5 পেয়ে যাবো। এবার একটা জিনিস ভাবো, এখানে জিনিস আমরা একটা জিনিস দেখতে যাবো যে যে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করে আমরা জিনিসটা দেখতে পাবো 2/3, 3/4, 3/5। এবার দেখো, যেটা আমাদের বললাম এটা এ এর জন্য বলেছিলাম না, এটা বি এর জন্য বলেছিলাম, এটা সি এর জন্য বলেছিলাম। যদি বলে থাকি তাহলে আমরা একটা লসও করো, উপরটি লসও করো। উপরটি যদি আমরা লসও করতে যাই তাহলে এর যদি পাবো আমরা কত পাবো বলো তো? 2/3 ইন্টু 1/6 ইস টু 3/4, মানে এটা বি এর ক্ষেত্রে পাবো। বি এর ক্ষেত্রে যদি আমরা পেয়ে থাকি তাহলে কি আছে? 1/6 আসবে, সবটির ক্ষেত্রে সেম আসবে। আর ইস টু কত আসবে? সি এর ক্ষেত্রে 3/5 এর ক্ষেত্রে কি আসবে? 1/6 আসবে। তাহলে কাটাকাটি করো, কত আসবে? 3 আসবে। এখানে কাটলে কত আসবে আমাদের? এখানে যে আসবে, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হলো আমাদের, দেখো এখানে দেখো আমরা 3 আছে, 3 যদি আমরা কেটে 2 আসবে, এখানে 3 কেটে আসবে 2 আসবে। এবার দেখো একের ক্ষেত্রে 3 3 9, মানে এর ক্ষেত্রে কি আসলো? 9 আসলো, ইস টু বি এর ক্ষেত্রে কি আসলো? 3 দুগুনি 6 আসলো। এবার দেখো আমাদের ক্ষেত্রে, হ্যাঁ 3 দুগুনি 6 আসলো। এবার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি আসছে আমাদের? ও, এটা দেখো আমাদের এখানে 4 হবে, 4 দুগুনি 8 হবে এখানে, ইস টু 5 দুগুনি 10, এর ক্ষেত্রে 10 আসবে। তাহলে এখানে আমরা একটা ক্ষেত্রে পাবো এ ইস টু বি ইস টু সি ইস টু সমান সমান কত পাবো আমরা? 9:8:10 পাবো। তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমাদের দেখি তো এটা কি অনুপাত দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে অবশ্যই। তাহলে এটা আমাদের কি হবে? সঠিক হবে। বুঝতে পারছো? এবার দেখো আমরা পরেরটাতে যাই। তাহলে কি 3 নম্বর, 3 নম্বর কি বলেছে? এ ও বি এ বিন্দু সংযোগ রেখাংশে তার একই পাশে অবস্থিত সি ও ডি বিন্দুতে সমান সমান কোণ উৎপন্ন করলে এ বি ও সি ডি বিন্দু 4টি সমবৃত্তস্থ হবে। হ্যাঁ দেখে যাক একটু, আমরা দেখে নিই। তাহলে কত নম্বর আমাদের? 3 নম্বর আমাদের। তাহলে 3 নম্বরটা দেখো আমাদের যে কথাটা বলেছে, একটা যদি আমরা বৃত্ত যদি আমরা করতে যাই, একটা আমরা বৃত্ত করলাম, একটা বৃত্তর ক্ষেত্রে যদি আমরা কি আছে? এ বি দুটি সংযোগ রেখাংশ, তাহলে আমরা সংযোগ একটা রেখা অংশ টেঙে দিই। তাহলে রেখা অংশ যদি আমরা টেঙে দিই তাহলে কি আসবে? এ বি আসবে। এ বি এর ক্ষেত্রে যেখানে কি হবে? একটি কোণ উৎপন্ন করবে, কি হবে? কোণ উৎপন্ন করবে সি ডি। তাহলে কোণ দেখো, যে কোণ যদি উৎপন্ন করে তাহলে কত কি উৎপন্ন করলো? সি এবং ডি, সি এবং ডি। সিডি এর ক্ষেত্রে আমাদের যেটা বলেছে, সিডি এ দুটি বিন্দুতে কোণ উৎপন্ন করবে। যদি কোণ উৎপন্ন যদি করে নেয় তাহলে একটা কোণ দেখো, সিডি এর ক্ষেত্রে কি হবে? যে বি বিন্দুর যে কোণটা থাকবে, এই কোণটা আর এই কোণটা কি থাকবে? সি বিন্দুর ক্ষেত্রে থাকবে। তাহলে আমরা দেখো তো, এইটা আমরা যদি দেখতে যাই এই কোণ ত্রিভুজটা, তাহলে বৃত্তস্থ একটা কি পাবো? বৃত্তস্থ কোণ পাবো। তাহলে কোণটা কি একই সেম হবে? বৃত্তস্থ কোণে সেম হবে। তাহলে এর ক্ষেত্রেও সেম হবে, তাহলে এর ক্ষেত্রেও কি হবে? বৃত্তস্থ কোণ কি হবে আমাদের? সেম হবে। তাহলে এখানে আমাদের একটা ক্ষেত্রে দেখো যে বলেছে এ ও বি সি ডি বিন্দু 4টি সমবৃত্তস্থ। তাহলে সমবৃত্তস্থ মানে 4টাই কোণ কি সমান হতে হবে, মানে এটা সমবৃত্তস্থ হবে। বুঝতে পারছো? এর পরেরটাতে আমরা চলে যাই। কি বলেছে দেখো, কত নম্বরে বলেছে আমাদের? 4 নম্বর। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত 2:1 বলেছে। তাহলে এটা আমরা করে দেখি 2:1 আসছে কি না। এবার দেখো আমরা যদি করতে যাই তাহলে একটু লক্ষ্য করো, আমরা 4 করছি। তাহলে 4-এর ক্ষেত্রে দেখো আমরা এখানে যদি আমরা একটা গোলক যদি আঁকি,
তার নিরেট আর ফাঁপাটা একটু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই, যদি ক্লাসে তোমাদের স্যার যদি বলে থাকে তাও একটু বুঝে তুমি বলে দিই। দেখো নিরেট বলতে তোমরা যদি একটা স্পোর্টের সময় যদি লুয়োর বল খেলে থাকো, মানে হাত 3 আঙুলে চালিয়ে তুমি একটা লুহোর বল যদি থাকো, তাহলে দেখবা পুরোটাই কি থাকবে, একবারে ভারী বল হয়ে থাকে, মানে নিরেট বলতে বোঝাচ্ছে ওর মধ্যে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, ওটা আমাদের নিরেট বোঝাচ্ছে, মানে এরকম নিরেট। কোনো আমরা যেটা ভিকি বল খেলি, মানে ক্রিকেটে যেটা বল খেলি ওই বলটা নয় কিন্তু, যেটা আমরা স্পোর্টের সময় 3 আঙুলে বলটা যেরকম করে চালাই এরকম করে, ওই বলটার কথা বলছি আমি, নিরেট। এবার দেখো ফাঁপা কোনটা এরকম করে গোল, মানে ভিতরে ফাঁকা, ওটাকে ফাঁপা বলা হয়। তাহলে আমাদের এখানে কি বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক এবং নিরেট অর্ধগোলক বলেছে। এরকম একটা নিরেট গোলক আছে, আর এরকম কি আছে, একটা অর্ধ গোলক আছে, তাহলে এটাও নিরেট আছে। তাহলে এটাও যদি আমাদের নিরেট থাকে, তাহলে দুটো নিরেট আমাদের, তাহলে দুটো নিরেটের ক্ষেত্রে আমাদের বলেছে একটা ক্ষেত্রে দেখো, তাহলে আমরা দেখো এই নিরেটে যদি গোলকের যদি বড় থাকে, তাহলে আমরা এখানে একটা নিরেটে যে কি বলেছে আমাদের কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। তাহলে নিরেটের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অতএব সমগ্র তলের সূত্রটা কি ছিল, 4 পাই আর স্কয়ার ইস টু অনুপাত বের করতে বলেছে আমাদের দুটি নিরেট এবং গোলক এবং অর্ধগোলকের ক্ষেত্রে কি পাবো, সমগ্র পাবো এটা 3 পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি পাই আর স্কয়ার যদি আমরা কেটে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, 4 3 পাবো। তাহলে 4 3 যদি আমরা অনুপাত করি, তাহলে 4:3 অনুপাত আসছে না, মানে এটা আমাদের অ্যান্সারটা কি হবে, 2:1 দিয়েছে, মানে এটা আমাদের রং অ্যান্সার হবে। বুঝতে পারছো? এবার দেখো 5 নম্বর কি বলেছে, ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দৈর্ঘ্যের দ্বিগুণ হলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। একটা ক্ষেত্রে ভাবো যে ভূমির উপরে লম্ব হবে দণ্ডময়, তাহলে কত আছে, 5 নম্বর আছে। তাহলে ভূমির উপরে কি আছে, দণ্ডময় আছে। তাহলে দণ্ডময় যেটা আছে, দণ্ডমানে আছে। তাহলে দণ্ডমানের ক্ষেত্রে দেখো, দণ্ডমানে একটা কি বলেছে, আমাদের পরে কোশ্চেনটা পড়ি, মানে দণ্ডমানে একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য মানে ছায়ার দৈর্ঘ্য এবং দণ্ডের দৈর্ঘ্য কি হবে, দ্বিগুণ হলে, দুটো যদি দ্বিগুণ হয় তাহলে তাদের কোণটা কি হবে, মানে ছায়ার দৈর্ঘ্য কি হবে, দ্বিগুণ হবে, এবং দণ্ডেরও দৈর্ঘ্য কি হবে, দ্বিগুণ যদি হয়ে যায়, মানে গুণ হয়ে যায়, গুণ করলে। দেখো এখানে যেটা বলেছে, হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য যেটা আছে, ছায়ার দৈর্ঘ্য, এখানে যদি আমরা যদি একটা কোণ ধরতে যাই, তাহলে কত পাবো কোণ, আমরা 60 ডিগ্রি কোণ, ওটা সাপোজ ধরে আমরা। এখানে দেখো ছায়া, একটা জিনিস মনে রাখবা যে ছায়ার দৈর্ঘ্য এবং কোণের সঙ্গে কি থাকে, সবসময় ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে এটা বাড়লে এটা কমবে, তাহলে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে যদি আমরা থাকে, তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করে দিই, কি বলেছে, ছায়ার দৈর্ঘ্য দণ্ডের গুণ করলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে দ্বিগুণ করার ক্ষেত্রে আমরা যদি পেয়ে যাই, তাহলে এখানে আমরা যে একটা কোণ পাবো, সেই কোণটা কত পাবো বলো তো, এখানে আমরা কোণটা পেয়ে যাব 30 ডিগ্রি, আমরা কোণ পেয়ে যাব। তাহলে আমাদের ক্ষেত্রে এই অ্যান্সারটা কি হবে, সঠিক হবে। যেটা দেখো আমাদের ক্ষেত্রে কি দেওয়া আছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমাদের এটা কোণ কি পাবো, 30 ডিগ্রি পেয়ে যাব। এটা কোণ কি পেয়ে যাবো আমাদের বলো তো, 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে ছায়ার উন্নতি কোণটা আমরা কি পাবো, 30 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো, এটা আমাদের একটা পেয়ে গেলাম এটা। এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, পরের কোশ্চেনটা বলেছে দেখো 6 নম্বরটা, x1 x2 x3 xn এর সমকোণ পার্থক্য 25 হলে, হ্যাঁ, x1 + 5 x2 + 5 ইন্টু xn + 5 এর সমর্থক পার্থক্য 30 হবে। একটা ক্ষেত্রে দেখো যে আমাদের এটা যদি 25 হয়, তাহলে এখান থেকে কিন্তু দেখো প্রত্যেকটা 5 5 করে বেড়ে দেওয়া আছে, মানে 25 থেকে 5 যোগ করলে 30 হবে। এটা কনফার্ম আমরা হচ্ছে, হ্যাঁ, কনফার্ম আমরা হচ্ছে। তাহলে একটা ক্ষেত্রে দেখো যদি আমরা দেখতে যাই,
তাহলে 6 নম্বরটা আমরা দেখা যাক। এই 6 নম্বরে দেখো একটু ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের ক্ষেত্রে এক্স বার যেটা আছে, মানে এক্স বার সমান সমান কত কি আছে বলো তো, x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট প্লাস কি হবে xn বাই, তাহলে আমরা পেয়ে গেলাম। মানে টোটাল এখানে আমাদের যে সমক্ষ পার্থক্য বলেছে, কত বলেছে এটা পার্থক্যটা, এটা পার্থক্যটা আমাদের কত বলেছে 25 বলে দিয়েছে। তাহলে এবার দেখো আমাদের ক্ষেত্রে যে সমক্ষ পার্থক্য যেটা আমাদের বলেছে, এবার আমাদের যেটা বের করতে বলেছে এর মানটা আমাদের বের করতে 30 হবে। দেখা যাক। তাহলে একটু দেখো আমরা এক্স বার সমান সমান কি পাবো, x1 প্লাস 5 x2 প্লাস 5 ইন্টু প্লাস x3 প্লাস 5। তাহলে প্রত্যেকটা কি আছে আলাদা আছে, তাহলে আলাদা থাকে ডট প্লাস ডট 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 প্লাস কি আছে xn প্লাস 5 বাই কত আছে বাই দিলাম এক্স। এবার দেখো বুঝতে পারছো, তাহলে এখানে কি আসবে এক্স বারের ক্ষেত্রে কি আসবে, এখান থেকে যদি আমরা একটা কমন যদি জিনিস নিয়ে নিই তাহলে কমন জিনিসের ক্ষেত্রে কি পাবো বলো তো, আমরা একটা জিনিস পেয়ে যাব। তাহলে এখানে দেখো x1 প্লাস x2 প্লাস x3 ডট প্লাস ডট ডট xn পেয়ে যাবো, এটা বাই কি আছে n। তাহলে কি হবে এখানে প্লাস 5n বাই n কেটে দাও, n কেটে যাবে। তাহলে এটার মান কত ছিল আমাদের 25 ছিল, 25 যদি হয়ে থাকে তাহলে 25 প্লাস 5 কত হবে আমাদের 30 হবে। তাহলে 30 অ্যান্সার, মানে এই অঙ্কটা আমরা কি বলতে পারবো, আমাদের এটা সঠিক বলবো আমরা। তাহলে এই পর্যন্তই আমাদের আজকে শেষ। হ্যাঁ, দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবা। যতটা অঙ্ক করালাম এখান থেকে অঙ্কগুলো, মানে এখান থেকে তোমাদের একটাই মনে রাখতে হবে 6 প্লাস 5 প্লাস কত আছে 5, মানে এখানে আমাদের শর্ট কোশ্চিনে বেশিরভাগই নাম্বার, বেশিরভাগই ছেলে স্টুডেন্ট মেধাবী হলেও এখানে শর্ট কোশ্চিনে বেশিরভাগই সবাই ভুল করে দেয়। এই ভুলটা না করো, সবাই যেন নাম্বার উঠিয়ে আসতে পারো, 90-তে 90 পেয়ে আসতে পারো, এটাই আমি সবারই কাছে চাইবো এবং আশীর্বাদ করলাম সবাই 90-তে 90 পাও। হ্যাঁ, এই যেন 16টা যেন থাকে, এই 16টাই যেন 16তে 16 পাও, এটা আমার পক্ষ থেকে সবাইকে বললাম। সবাই চেষ্টা করো, যেন মাধ্যমিক সামনে পরীক্ষা আছে, বেশি দেরি নাই, যে কয়দিন পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাতে কয়দিন টাইম আছে, এই টাইমের মধ্যে তোমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো। এবার তোমাদের একটু ডিটেলস আলোচনা করে দিই যে এই 4 যেটা আছে, এই 4-এরটা পরে নেক্সট পার্টে করব। হ্যাঁ, নেক্সট পার্টটা করবো এই 4টি যেটি আছে 2 মার্কেটের, এটাও যেন 20 যেন পেতে পারি, এটাও তোমাদের জন্য আমি সাহায্য করব, তোমাদের জন্য তোমরা পেয়ে যাও। তো 20-তে 20, তাহলে 20 16-তে কত হবে 36 পেয়ে গেলাম। তাহলে আমাদের কত হবে পাস করতে গেলে, আর ভালো নাম্বার উঠাতে গেলে আমাদের ভালো করে করতে হবে, রিভিশন করতে হবে। তাহলে দেখো এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে, একটা ডিটেলসে আলোচনা করে দিই। হ্যাঁ, এখানে আমরা 3টে টপিক যেটা আমরা পেয়ে যাব, একটা কি পাবো বলো তো, একটা সরল সুদ পাবো, একটাই পাবো আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, আর একটা কি পাবো আমরা অংশধারী কারবার। প্রথম যে কোশ্চেনটা থাকবে ওটা থাকবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে থাকবে, এবং পরে 2 নম্বর যেটা থাকবে ওটা হলো অংশধারী কারবার থেকে থাকবে। বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? তাহলে এখানে এখানে দেখো, হ্যাঁ 6 নম্বরে যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে, এখান থেকে একটা ক্ষেত্রে সবসময় রাখবা যেটা দ্বিঘাত আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, এখান থেকে 3 থেকে থাকে। হ্যাঁ,
3টা থেকে থাকে তাহলে ওখান থেকে করার চেষ্টা করবা, 2টো থাকে একটা করতে হবে। তাহলে নৌকার যে স্থির স্থির জলে নৌকার গতিবেগ যেটা দিয়েছে এটা কমন, একটা কলমের যেটা অঙ্ক আছে ওটা একটা কমন, আর ওখানে যেটা সমীকরণ থাকে সমাধান করতে বলে ওখান থেকে কমন পড়ে, ওখান থেকে মনে রাখবা। তাহলে এই 3-4টার মধ্যে থেকে কমন 3 পেয়ে যাবা। এর পরেরটাতে চলে আসছি একটা ক্ষেত্রে, দেখো পরেরটা কি আছে, একটা দ্বিঘাতকরণী আর কি আছে বলো তো, সাতের ক্ষেত্রে দ্বিঘাতকরণী এবং পরেরটাতে ক্ষেত্রে দ্বিঘাতকরণী ক্ষেত্রে আর কি আছে, ভেদ থেকে আসে। তাহলে যে কোনো একটা প্র্যাকটিস করলে হবে, দ্বিঘাতকরণী করো বা ভেদ করো, দুটোর মধ্যে একটা করতে হবে। তাহলে কমন পাওয়া, মানে দুটো করলে আরও ভালো, কমন সব থেকে কমন হাতের মুঠোয় থাকলো। আর যখন কি একটা করলাম তখন কি থাকলো, একটার উপরে ভরসাটা কমই থাকে, মানে দুটোর উপর বেশি জন থাকলে বেশি জনের মানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবো, মানে যে কোনো কাজের ক্ষেত্রে। আর একজন থাকলে মানে এ তো ঢিলে ঢিলে কাজ কম কম করবে। এবার দেখো আটের ক্ষেত্রে দেখো, আটের ক্ষেত্রে সেম ব্যাপার, 3 পেন এবারে হাতে মুঠোয় 3 মানে অনুপাত এবং সমানুপাতে থাকবে 3, এটা কমন ব্যাপার। কমন একটা অঙ্ক আছে, কমনের অঙ্ক, ওগুলো পেয়ে যাওয়া। নেক্সট টপিকে আমি বলে দেবো অঙ্ক বই থেকে কী কী কমন আসতে পারে। সাজেশন আমি মানে ওখান থেকে যদি বলবো, ওখান থেকে মানে 2024-25 যে মাধ্যমিক যে ব্যাচ আছে ওই ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম পাবা, মানে 80% কমনই পাবা আমার কাছ থেকে। হ্যাঁ, 80% কমন পাবা। এবার দেখো 6 নম্বরে কি বলেছে আমাদের ক্ষেত্রে, এখানে যেটা আমাদের বলেছে, তাহলে উপপাদ্য আমাদের করতে হবে। তাহলে উপপাদ্য কটা উপপাদ্য আছে ওই উপপাদ্যগুলো করতে হবে। এবার দেখো দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, এবার দেখো 10 নম্বর কি বলেছে, আমাদের সম্পাদ্য করতে বলেছে। তাহলে দুটো দেওয়া আছে, দুটোর মধ্যে আমরা একটা সম্পাদ্য করব। এবার দেখো আমাদের সবচেয়ে কমন ব্যাপারটা হলো যে নাম্বার পাওয়ার ইজি ব্যাপার, যে আমাদের 11 নম্বর কি বলেছে, যে কোনো একটি বলেছে, যে কোনো একটি ক্ষেত্রে আমাদের যে বলেছে, তাহলে কি বলেছে, একটি আমাদের এখানে আমাদের অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত আঁকতে হবে। এটা আমাদের কমন ব্যাপার, অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত তোমরা প্র্যাকটিস করে যাবা, এখান থেকে 5 পেয়ে যাবা। হ্যাঁ, 12 নম্বর যে কোনো দুটি প্রশ্ন উত্তর, তাহলে এখানে ত্রিকোণমিতিক থেকে দিয়েছে, ট্রায়াঙ্গেল থেকে, তাহলে ত্রিকোণমিতিক থেকে দিয়েছে, ত্রিকোণমিতিক তোমরা পূরণ করার চেষ্টা করো পুরো কোণের কাছ থেকে। হ্যাঁ, বা তার আগে যে টপিকটা আছে ওই টপিক থেকে ঘরের চেষ্টা করো, ওখান থেকে কমন পাবা। হ্যাঁ, 6 আছে, 6টা পেতে হবে, 3টা থাকবে, 2টো করতে হবে। এবার দেখো 13 নম্বর, এখানে কি আছে, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অঙ্ক আছে। হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যে অঙ্কটা আছে ত্রিকোণমিতির, ওখান থেকে তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখান থেকে যে কোনো একটা করে, মানে ওখানে 25টা না কটা অঙ্ক আছে, ওই অঙ্কর মধ্যে তোমরা করতে পারলে যে কোনো একটা পেয়ে যাবা। এবার দেখো 14 নম্বরটা, 14 নম্বরে কি আছে, পরিমিত থেকে অঙ্ক আছে। তাহলে পরিমিত থেকে কি আছে, 4 × 2 মানে 8, 3টে আছে, 2টো করতে হবে। এখানে সহজ, মানে পরিমিতের ক্ষেত্রে কি পড়ে, গোলক, আয়তঘনক, তারপরে গোলক, লম্ববৃত্তাকার কি আছে, চোঙ, তারপরে কি আছে, শঙ্কু আছে। হ্যাঁ, এই কয়েকটা অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো ভালো করার চেষ্টা করবা, যেন 8 ওগুলোই পাই আমরা পরিমিতের ক্ষেত্রে। হয়ে গেল। এবার আমরা চলে আসছি একটা ক্ষেত্রে, রাশিবিজ্ঞান। হ্যাঁ, রাশিবিজ্ঞানে দেখো, রাশিবিজ্ঞানের 4 × 2 আছে, মানে 8 আছে। এখানে আমরা কমন ব্যাপার একটা পেয়ে যাব। এখানে ক্ষেত্রে একটা ক্ষেত্রে দেখবে মধ্যমা বা গড়, যৌগিক গড় বা সংখ্যা মানে বের করতে বলবে। সংখ্যাগুলো মান বের করতে বলবে, এর যে কোনো করে রাখবা। তাহলে এখান থেকে 8, তাহলে মানে একবারে মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রস্তুতি ভালো করে নিতে গেলে তোমরা 90-তে 9 পাবা, এটা আমার অবশ্যই, মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আসল তুমি ভালো করে যদি প্র্যাকটিস করে যাও, তাহলে ভালো করে প্র্যাকটিস করতে গেলে তুমি ভালো নাম্বার উঠাতে পারবা, 90-তে 90 পারবা। আর তুমি যদি গিলামি করে যদি ঘোরাফেরা করো তাহলে পারবা না। হ্যাঁ, এদিক ওদিক করে যদি অন্যদিকে আসক্ত থাকো, অন্যদিকে মনন থাকে, হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে তুমি যদি অন্য কাজ করে বেড়াও, যেমন একটা আজকাল স্টুডেন্টদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার মোবাইল দেখা। হ্যাঁ, মোবাইল দেখতে গেলে মোবাইল দেখা হয়। হ্যাঁ, ওগুলো কিন্তু কাজ করবা না, পড়ার দিকে মনোযোগটা দাও। কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে, এটা দিয়ে তাহলে পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। হ্যাঁ, ধন্যবাদ।